আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের সামনে আমি পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমাদেরকে কিন্তু অনেকেই চিনেন, আগে ভিডিও ছাড়তাম। তো অনেকদিন যাবত, প্রায় এক সপ্তাহ যাবত আমার চ্যানেলটাতে ভিডিও ছাড়তে পারতাছি না। ওই চ্যানেলটাতে অনেকটা সমস্যা হয়েছে, 3-4 মাস ভিডিও ছাড়া যাইতো না। এই জন্য আর কি এই নতুন ব্লগ চ্যানেলটা খোলা। তো আশা করি ওই চ্যানেলটাতে আমার ভিডিও ছাড়ার পরে যত তাড়াতাড়ি আপনারা আমাদের ভালোবাসা দিচ্ছেন, মানে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে। তো আশা করি এই নতুন চ্যানেলটাতে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আগের মতোই ভালোবাসা দিবেন। আপনাদের দিকে তাকাই কিন্তু আমরা এই নতুন চ্যানেলটা খুলছি। তো দুঃখের কথা আর কি কইয়াম, ওই চ্যানেলটাতে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। এই জন্য আমি ভিডিও ছাড়তে পারতেছিলাম না, অনেকটাই মন খারাপ হয়েছে। হইলেই কি করার, কিছু করার নাই। এই জন্য আর কি আপনাদের ভাইয়া বললো যে নতুন একটা চ্যানেল খুলো, সবাই তো তোমার চিনেই, সবাই আগের মতোই ভালোবাসবো। তো আপনাদের আশা ও ভালোবাসা নিয়েই কিন্তু নতুন একটা চ্যানেল খোলা। তো আশা করি যে আগের মতোই ভালোবাসা দিবেন, এটাই আপনাদের দিকে তাকাই আছি আপনার। তো আগের মতোই ভিডিও দেখবেন, সব কিছু করবেন, এই চ্যানেলটাতে সাপোর্ট করবেন আমারে। তো ভাবি কিছু কর না কে, ভাবির কিন্তু অনেক মন খারাপ। না, চিন্তা হইল না, চ্যানেল যা হতো সেটা নষ্ট হয়েছে না ওর কতই, তাহলে ওখানে এটা আশা করি যে এটা উঠে পড়বো। আপনারা সবাই দেখছে, দেখে হেরে আমরা চ্যানেলটা তুলে নিচ্ছে, আমরা দেখলাম সবাই চিন্তা হইল না। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু চ্যানেলটা খোলা। আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাইবেন, আশা করাম আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার লাগিয়া। তো আজকে এগুলা নিয়ে কথাবার্তা বলতেছি আর কি। তো আশা করছি আমার আম গাছের নিচে। এটা কি আমগো? এটা কি আম চিনেন না? এটা হইতেছে মনে নাই আমার। রূপালী আম গাছ। এই জন্য কিন্তু এই গাছটা হচ্ছে কলম দেওয়া গাছ। এই গাছটা বাজার থেকে কিনে এনে তারপর লাগানো হয়েছে, এই জন্য আর কি আম ধরছে। তো এবারে নিয়ে আল্লাহর রহমতে 3বার আম খাইতে পারলাম, 3 বছর থেকে আম ধরতেছে। তো প্রথমবার যখন আম ধরছিল তখন 3টা আমই হয়েছিল, টিকা ছিল আর কি। তো পরবর্তীতে আবার 6টা আম টিকা ছিল। এবারে মাশাআল্লাহ দিলে অনেকগুলো আম হয়েছে। তো যে পরিমাণে ঝড় তুফান হইতেছে বছরের শুরুতেই, তো জানি না যে আমগুলা আছে এই আমগুলা টিকে থাকবো কিনা। তো প্রথমবার যে 2টা আম ধরছিল, ও প্রথমবার যে 3টা আম ধরছিল, ওই 3টা আমের থেকে 2টা আটি দিয়ে আমরা চারা ফাটাইছিলাম। এই যে একটা চারা আর ওই যে আরেকটা চারা। ওই চারাটা ভালোই লম্বা হয়ে গেছে, কিন্তু এই চারাটা যে এটা কিন্তু বেশি লম্বা হইতে পারে নাই, কারণ এটা বাড়তেই পারে নাই, ছাগলে 3-4 বার খাইয়া ফেলাইছে। এই জন্য যে এটা কত সুন্দর দেখো গাছ। এইদিকে কয় আত্মীর সুরের গাছ নাকি, মানে হাতি মামার মতো সুরের মতো যে এই ফুলগুলা, এই জন্য আর কি কয় হাতি। হাতিপুরের গাছ। হ্যাঁ, আত্মি সুরের গাছ। তো ফুলগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, একবারে হাতি মামার সুরের মতোই। তো এই জায়গায় আমি ছোটখাটো অনেক কিছু লাগাইছি, অনেক কিছু করা এই জায়গায়। এবারে মাসাল্লাহ দিলে অনেক আম ধরছে। হ্যাঁ, বেগুন গাছে বেগুন আসছিল তো নাই, ছোট ছোট ধরতেছে এই দিকটা। বেগুন গাছ আছে, তো ওই পেঁপে গাছ আছে, আবার এদিকে দেখো সুপারি গাছও লাগাইছো। হ্যাঁ, ওই দিক দিয়ে ওই দিনকে ঝড় হয়েছিল, তো আমার একটা পেঁপে গাছ একেবারে ভাঙ্গে পড়ে গেছে পানিতে। তো এই দিক দিয়ে আরেকটা মালটা গাছ লাগাইছি, এটার মধ্যেও 2 বছর ধরে ফলাইতেছে। আল্লাহ রহমতে মাশাআল্লাহ দিলে এবারে মালটা ধরছে। এই যে তো 5-6টা মালটা আর কি আছে, মাশাআল্লাহ দিলে অনেকগুলা মালটাই ধরছে। তো টিকে থাকলেই হয়। এই যে দেখেন মালটা গুলা, এই যে সুন্দর মালটা, এই যে এনে দি বড় বড় মালটা এই যে। এগুলো যে নিচের এগুলো মনে হয় একটু আগে ধরছে, এই জন্য একটু বড় হয়েছে, আর উপরের গুলো একটু ছোট ছোট। তো তারপরে যদি টিকা থাকে তো খাওয়া যাইবো, যখন একটু বড় হইব তখন আপনাদের আবার দেখাইয়াম। তো এই জায়গায় থেকে মরিচ গাছ, এই মরিচ গাছ রাখা দেখা যাচ্ছে কোনো ছাগলে। হ্যাঁ, ছাগলে খেলছে। এই ছাগলে মরিচ গাছ রাখা খাই, জাল লাগে না খবর। হ্যাঁ, আবার কি মজা লাগে। তো অনেক কচু শাক হয়েছে, আরেকদিন কচু শাক পুরো আপনাদেরকে দেখাইয়াম, অনেক সুন্দর সুন্দর কচু শাক হয়েছে, একবারে কচি কচি। এই দেখেন
আমার রূপালি আম গাছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ এভাবে দিলেই হয়। আল্লাহ ভরসা। আমার ওই পাশেও আছে, ওই পাশে দেখছি বড় বড়। ভালোই আছে আম। হুম, এই যে অনেক বড় বড় হয়েছে। এটা পানা করতে আইছে, খুচুরি পানা। ভাবি, আরে এটা কত ওই এত সুন্দর সুন্দর পানা, এগুলো তো আমরা এদিকে তো দেখা যায়, ওই যে দেখতেছেন ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে কচুরি পানা। তো এই কচুরি পানাগুলা কিন্তু ঢাকা শহরে দেখা যায়, বেশিরভাগ গ্রাম এলাকায় দেখাই যায় না। তো আমি খুব কম দেখি আমাদের গ্রামে। তো আমাদের খেতে কিন্তু এগুলো মানে বুড়ো ক্ষেতের মধ্যে পানা ওই আমি আর দেখছি না, এবারে দেখলাম আমরা আমরা খেতে। এখান দা ওই আগে তো হইতো না, আগে বুড়ো ক্ষেত আছে না, এখন বুড়ো ক্ষেত হইছে। এই দেখেন কচুরি পানা কইতেছি কারে, তো এগুলো যদি সব সময় পানি থাকে তাহলে কিন্তু এগুলো একবার বড় হয়। আর দেখেন মাশাল্লাহ দিলে কত কচু শাক হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কচু শাক হয়েছে। ভাবি, আরে বাবা, বাবির লাগে আবার ফুল নিয়ে আইছে দেবরে। নতুন চ্যানেল খোলার কারণে আপনাদেরকে একটা ফুল উপহার দিলাম। এগুলো তো আমরা খাই, ছোটবেলা খাইছি। এই যে বমরা কয় দিরে দাঁত কালো হয়ে যেত, দাঁত মরাইতে আমি দিদা। দেখেন দেবর বাবিরে কত ভালোবাসে, নতুন চ্যানেল খোলার উপলক্ষে আর কি। উপহার দিছে আমার একটা ফুল। ফুল উপহার দিছে, বমরা ফুল। ভাবির ফুলটা দিলাম ফুলটা। ফুলটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। নেন একটা আম খান। না না, আমরা পাকলে খাই এমনি, কষা আম খাই আম। এই গেছে আমগুলা কিন্তু পাকলে অনেক মিষ্টি, অনেক। আর বেশি বড় হয় না এটি। না তো বালাই বড়। বালাই বড়, ঠিক আছে বড় আছে না? সুন্দর বড়। ভাবি দেখুন কত ছোট, গাছটা বুড়া হয়ে গেছে, বুঝছেন? বয়স হয়ে গেছে অনেক। তো বয়স হইতো না, অনেক দিনের না। এই সিজন 300 জন চলতেছে এটা না? মরিচ গাছটা তো 3 সিজন চলতেছে। ভাগ্যি পাল্লা তোমার। মাশাল্লাহ দিলে এই 3 বছর থেকে এই গাছ থেকে মরিচ খাইতাছি, এই গাছটি একসাথে আর এই গাছ থেকে বেগুন খাইতাছি। এই দেখো আতাফল গাছটা তো হয়ে গেছে। আতা ফুল গাছটা দেওয়া যায়, যেত হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেত হলে বেলা একটা গাছ মরে গেলে মায়া লাগে বিরাট। এই যে আমরা এখানে একটা বিশাল বড় একটা সারা লাগাইছিলাম, তেরা সারা, তেরা তেরা ভাবি দেন। তুমি ফেরে সারা এনো লাগাইছ, আর আমি বিশতে পাই না। দুটো হবে কেমন? এই যে এই যে দাও, আমার এ সাতটাছে, পাতা সাতটাছে, এই যে পাতা সাতটাছে। ছাগলে খাইয়া নিছে, শুধু ডেটাটা রইছে, একটু মাত্র পাতা জ্বালাইছে। তো চাষাই বলে বাঁচে আশায়। এই যে আমরা ফাঙ্কাস মাছ মরে যার লাগে কুড়ুরা পাতা কই এই গাছটা আমরা লাগাইছি, এখন পাতা দিয়ে নিছি আগে, এখন আবার নতুন হয়ে জ্বালাইতেছে কুড়ুরা পাতা। না, কুটুর পাতা না দুলালাম। আজকে তেলাপি মাছ আনছে। কুড়ুরা পাতাটা ডোলা দিলে একটা সাদা ফরফর হয়ে যা মাছ, সুন্দর ও মাছ। এটি আমরা পরিষ্কার করি। দেওরে যখন উপহার দিল ফুল, তে ফুল আমি কখনোই লাগাই থই দিই। ভাবি কিন্তু সেই খুশি সেই ফুল পাওয়াতে। তো দেওয়ার ভাবি সম্পর্কটা যেমন আছে এমন থাকলে হয়। এই যে কি সুন্দর একটা ফুলের কলি, ফুলটা আমি মেলা এলাই আনতে কয়দিন পরে মেলতো, এই রে ছিঁড়ে গেছে একটা। খুব সুন্দর হয়েছে ফুলের কলিটা। তো ভাবি কপালে ফুল দেওয়াতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি ফুলের কলি ছিঁড়ে আছি।